পুরো বাংলাদেশ যেন অশ্রুপাতে রোনাজারিতে ভেঙে পড়ে তার শুভ্র কফিনের পাশে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুতে শোকে মুহ্যমান ছিল গোটা জাতি। তার কফিনের পাশে অবস্থান নিয়েছিল অসংখ্য মানুষ। ঢাকার সুপ্রশস্ত মানিক মিয়া এভিনিউতে তিল ধারণের ঠাঁই ছিল না। রাজধানী ঢাকার সব পথই সেদিন মিশে গিয়েছিল এক মোহনায়। চট্টগ্রাম থেকে ঢাকায় শহীদ জিয়ার মরদেহ আনার পর তার জানাজায় লাখো মানুষের সমাগম ঘটে। সবার চোখে ছিল কান্না আর হৃদয়ে শোকানুভূতি। বিপথগামী সেনা সদস্যরা 1981 সালের 30 মে ভোর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসের রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করার পর তার মরদেহ সকাল 10:30টায় চট্টগ্রাম শহর থেকে 17 মাইল দূরে রাঙ্গুনিয়া ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে পাহাড়ের ঢালুতে কবর দেয়। হত্যাকারীরা ওই কবরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে আরও রাখে ওই ঘটনায় নিহত কর্নেল আহসান ও কর্নেল হাফিজের লাশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃতদেহ রাখা হয় ওই দুজন সেনা অফিসারের মাঝে। 1 জুন বেলা 11টায় জিয়াউর রহমানের মৃতদেহ তোলা হয়। ওই দিন বিকাল 4:45টায় বিমান বাহিনীর একটি বিমানে চট্টগ্রাম থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃতদেহ ঢাকায় আনা হয়। এ সময় এক বেদনা ঘন শোকার্ত পরিবেশের সৃষ্টি হয় শহর জুড়ে। বিমানবন্দর থেকে জিয়াউর রহমানের কফিনটি একটি সামরিক যানে সেনানিবাসের প্রেসিডেন্ট ভবনে আনা হয়। সেনানিবাসের 1 নং গেট থেকে প্রেসিডেন্ট ভবন পর্যন্ত রাস্তার দুপাশে বিমান বাহিনীর সদস্যরা শ্রদ্ধাবনতভাবে দাঁড়িয়ে সম্মান দেখান। আর গেটের বাইরে সমবেত হয় হাজার হাজার মানুষ। কফিনটি প্রেসিডেন্ট ভবনে আনার পর এখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। বেগম খালেদা জিয়া, তার 2 ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমান, আত্মীয় পরিজন এবং অপেক্ষমান লোকজন সবাই কান্নায় ভেঙে পড়েন। বিকাল 5টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কফিন সংসদ ভবনে নেওয়া হলে সেখানেও তার মৃতদেহ এক নজর দেখার জন্য শোকার্ত মানুষের ঢল নামে। এই পরিপ্রেক্ষিতে জনসাধারণের দেখার সুবিধার জন্য 1 জুন রাতে সান্ধ্য আইন প্রত্যাহার করা হয়। ফলে রাত 9টা পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ দেখার জন্য পুরনো জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে সমবেত হয় হাজার হাজার মানুষ। মানুষের ঢলে এয়ারপোর্ট রোড, ফার্মগেট, মহাখালী রেলগেট, বাংলা মোটর পর্যন্ত যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এসব এলাকা ও আশেপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। রাতে মহিলা, গৃহিণী এমনকি শিশুরা পর্যন্ত জিয়াউর রহমানের লাশ এক নজর দেখার জন্য ভিড় জমায়। পরদিন 2 জুন সকাল 11টা পর্যন্ত কফিনটি তেজগাঁও সংসদ ভবন প্রাঙ্গণে বর্তমান প্রধানমন্ত্রী কার্যালয়ে রাখা হলে সেখানেও একই অবস্থার সৃষ্টি হয়। সেখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অগণিত মানুষ শহীদ জিয়াকে শেষবারের মতো এক নজর দেখেন। এদিন রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পূর্ণ হয়। এইসব খবর ওই সময়ের দৈনিক ইত্তেফাক, দৈনিক বাংলা, দৈনিক আজাদ সহ বিভিন্ন পত্রিকা গুরুত্বের সঙ্গে প্রকাশ করেন। একই সঙ্গে পত্রিকাগুলো স্বাধীনতা সংগ্রামে জিয়াউর রহমানের অসামান্য অবদান, একটি নৈরাজ্যকর অবস্থা থেকে রাষ্ট্রের স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনা, একদলীয় বাকশালের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, দেশের অর্থনৈতিক উন্নয়নে জিয়াউর রহমানের সাফল্য ইত্যাদি উল্লেখ করে সম্পাদকীয় প্রকাশ করে।